স্বামীর সাথে প্রতিদিন চলতো অশান্তি, সেই অশান্তি চরম পর্যায়ে পৌঁছায়। তারপরেই হাঁসুয়া দিয়ে স্বামীর গলায় কোপ মারে স্ত্রী। সেদিনই মৃত্যু হয় স্বামীর। তারপরেই থানায় গিয়ে আত্মসমর্পণ করে আসেন স্ত্রী। এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে কাকসার রাজবাঁধে। জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম চুনা কোড়া এবং অভিযুক্ত স্ত্রীর নাম অম্বু কোড়া। তারা পেশায় ডেকোরেটর কর্মী ছিলেন। ঘটনা তদন্তে গিয়েছিলেন কাকসা থানার পুলিশ তথা এসপি সুমন কুমার জয়সওয়াল। আমাকে ফোন করলো, দিয়ে মা বললো তোর বাবা নাই, মরে গিয়েছে। তো আমরা বলছি ওই হঠাৎ মরে গেল, আমরা কী করে জানবো? ওই টিভিটা ছিল, আমি তাই ভাবলাম যে মরে গিয়েছে বোধহয়। সেই জন্যে আমরা ছুটে ছুটে চলে এলাম। এখন হঠাৎ ঘরে এসে দেখছি যে বাবা এরকম করে মরেছে। আর কিছু জানি না। মানে কি হয়েছে কি জানতে পেরেছেন? না, মানে ঘরে কি অশান্তি চলতো? ওটাই জানি না, আমরা তো ওই দিকে থাকি। কে কে থাকতো বাড়িতে? কে কে থাকতো? কেউ না, শুধু মা আর বাবা। ওই মদকে চেঁচাচেঁচি করতো। মানে মাঝে মাঝে ঝগড়া হতো নাকি? হ্যাঁ। মা কোথায় এখন? মা ওই থানাতে সেন্ট্রাল করেছে বোধহয়। এই ভদ্রলোক চুনা কোড়া, ওনার বয়স আনুমানিক 50 বছর। রাত্রে ঘুমিয়েছিলেন। ওনার স্ত্রী ওনাকে ছিল হাঁসুয়া দিয়ে গলাটা কেটে দিয়েছে। আচ্ছা। উনি মারা গেছেন। ওনার স্ত্রী স্বীকারও করেছে, গ্রামের লোকের কাছে স্বীকার করেছে, আমাদের কাছেও স্বীকার করেছে যে উনি ঘটনাটা ঘটিয়েছে। কি কারণে কিছু জানতে পেরেছেন নাকি? পারিবারিক ব্যাপার, পারিবারিক ওদের ব্যাপার, পারিবারিক ঝগড়া। বাড়িতে কি দুজনেই থাকতো? হ্যাঁ, দুজনেই থাকতো। ওনার 2 মেয়ে 1 ছেলে। 2 মেয়ে বড়, বিয়ে হয়ে গেছে। ছেলেটা এখানে থাকে না, ছেলেটা বাইরে কাজের সূত্রে বাইরে থাকে, নিজের কর্মক্ষেত্রে। ছেলেটা এখানে নেই, এখনো আসেনি, আসছে। 2 মেয়ে এসে গেছে। বডি উদ্ধার হয়েছে? হ্যাঁ, বডি উদ্ধার হয়েছে। বডি তো ঘরেই ছিল। ঘটনা কি রাতে? হ্যাঁ, রাত্রি, যেটা আমরা বুঝতে পারছি 2:30 নাগাদ ঘটেছে ঘটনা। আর তদন্ত চলছে, বিস্তারিত সব তদন্তে আসবে। কাকসা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।